2013 সালের ভয়াবহ রানা প্লাজা ধস থেকে বেঁচে ফিরেছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নাসিমা বেগম। কিন্তু সেই লড়াকু নারীর জীবন শেষ পর্যন্ত থেমে গেল রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস ডুবির মর্মান্তিক দুর্ঘটনায়। আরও দুঃখের বিষয়, নাসিমা বেগমের লাশবাহী গাড়িটিও কুষ্টিয়া এলাকায় আবারও দুর্ঘটনার কবলে পড়ে। ঈদ শেষে গত 25 মার্চ বুধবার বিকেলে নাসিমা তার অন্তঃসত্ত্বা ভাগ্নী আজমিরা খাতুন, ভাগ্নির স্বামী আব্দুল আজিজ আজাদ এবং 4 বছরের শিশু আব্দুর রহমান ঢাকার উদ্দেশ্যে বাসে রওনা দেন। পথে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে তারা সবাই পানিতে ডুবে যান। দুর্ঘটনার পরপরই আব্দুল আজিজকে জীবিত উদ্ধার করা হলেও প্রায় 6 ঘন্টা পর রাত 11:30টার দিকে নাসিমা সহ বাকি 3 জনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মর্মান্তিক ঘটনার এখানেই শেষ নয়। নিহতদের মরদেহ নিয়ে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া এলাকায় লাশবাহী গাড়িটি আবারও দুর্ঘটনার কবলে পড়ে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলী ভুট্টো। গত 27 মার্চ শুক্রবার জুমার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। স্বজনদের ভাষ্য, রানা প্লাজা ধসের সময় নাসিমা ওই ভবনে কর্মরত ছিলেন। ধ্বংসস্তূপের নিচে টানা 3 দিন আটকে থাকার পর তিনি জীবিত উদ্ধার হন। এরপর দীর্ঘদিন গ্রামেই ছিলেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবারও ঢাকায় ফেরেন, আর সেই ফেরাটাই হয়ে দাঁড়ায় তার জীবনের শেষ যাত্রা। রিয়াদ হোসেন, কালবেলা।